আজ মহালয়ার দিন দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো আজকের লাঞ্চ মেনু ছিল করলা আলু ভাতে, পটল ভাজা, আলু সেদ্ধ, মাছের কালিয়া আর টমেটো দিয়ে মুসুর ডাল। লাঞ্চ করে অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম। তো তারপরে সব জামা কাপড়গুলো বার করেছি, কেননা প্যাকিং করব। তো যাব হচ্ছে বাপের বাড়ি, আর বাপের বাড়ির জন্য গিফট কিনেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, কালকেই কিনলাম। আর এই যে এইটা কিনেছি আমার ভাইপোর জন্য, ওর জন্য একটা জামা প্যান্ট আর একটা বেডশিট, পুরো অল ওভার সাদা আর ওপর কাজ করা ছোট ছোট। তো এখনই চটপট রেডি হয়ে নেব। নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে, আজকে কী বার ভেবেছি, কী বার রে রিম? বুধবার। আজকে হচ্ছে বুধবার। আর তখন ব্লগটা শুরু করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া দিয়ে। তো তারপরে এখন রেডি টেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বাপের বাড়ি। কেননা ভাইয়ের কাছ থেকে ইনভাইটেড কল এসেছিল, মানে ইনভিটেশন কল, নিমন্ত্রণ হয়েছিল আর কি আমাদের যাওয়ার জন্য। তো ওখানে বাপের বাড়ির ওখানে খুব বড় করে বাস্তু যোগ্য হবে। ওই আমার ভাইয়ের যে বাড়িটা করেছে তার দোতলা গৃহপ্রবেশ হবে। তো সেই জন্যই আর কি যাচ্ছি। আর এখন বেজে গেছে 6:45 মতো বেজে গেল রেডি হতে। তো এখনই জাস্ট বেরোবো। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেল। এইমাত্র পূজা ফোন করেছিল, মানে আমার ভাইয়ের বউ, ও ফোন করেছিল, তারপরে মা ফোন করেছে কখন আসছিস কখন আসছিস। আর আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে। আমি বললাম রেডি হয়ে বসে আছি, এখনো রেডি হয়নি। এই যে এই মিস্টারটাই তো দেরি হয়েছে। এই কি কথা গাও। তো চলুন, অমরবাবু এখন মোটামুটি রেডি, বেরিয়ে পড়া যাক। আর যেতে যেতে চলে এসেছি একটা মিষ্টির দোকানে। তো কিছু মিষ্টি নিয়ে নিলাম এখানে বাপের বাড়ির জন্য। তো এই যে বাপের বাড়িতে চলে এসেছি, আর প্রথমেই জ্যাকবাবুর সঙ্গে দেখা করে নিলাম। তো তারপরেই আমার ভাইপোর সঙ্গে একটুখানি দেখা করে নিই। ওকে দেখার জন্য তো কয়েকদিন ধরে মনটা ভীষণ ছটফট করছিল। আর ওর এই হাসিটা দেখবো বলে কবে থেকে অপেক্ষা করে আছি বাপের বাড়িতে আসার জন্য। আর এই যে ভাইয়ের বউ আবার বলছে যে ওদের এখনও কিছু ইনভাইট করা বাকি আছে। তো সেই জন্য আমাকে বলছে যে দিদি চলো একসঙ্গে গিয়ে দুজনে মিলে ইনভাইট করে আসবো। আর বাদ বাকি মা গেছিলো ইনভাইট করতে পাড়ার সবাইকে। তো আসলে আমাদের মানে বাড়ির গৃহপ্রবেশ হবে ভাইয়ের বাড়ির। তো সেই জন্যই বাড়িটাকে এরকম সুন্দর করে ভাই সাজিয়েছে। আর আমার ভাজও তো বলছিল বিয়ে বাড়ি মনে হচ্ছে, তাই না? আমি বলছি হ্যাঁ সেটাই বটে। আর বাড়িটাকে খুব সুন্দর লাগছিল। আর সামনে পুজো আসছে, বাড়ি তো এইভাবে সাজবেই। আর যে মায়ের সঙ্গে দেখা করে নিলাম। মা আজকে সারাদিনই খুবই ব্যস্ত, অনেকটাই পরিশ্রম করছে। আর মাকে একা হাতেই করতে হচ্ছে মানে কাজগুলো। তারপর মাসিমণিরা তো আছেই, এই যে বড়ো মাসি সেজো মাসি দুজনে এসছে। আর আজকে ছোটো মাসিমণি আমাদের আসেনি, ছোটো মাসিমণিদের ওখানে বন্যা ঢুকে গেছিলো, তো সেই জন্য আসতে পারেনি। তো সেই জন্য মায়ের কাছে একটু বসলাম, অনেক দিন বাদ মায়ের সঙ্গে দেখা হলো। আর তারপরেই চলে এসেছি এখানে দেখলাম সব সবজি কুটে রেডি করে রাখা আছে, তো রান্না হবে বলে। তো রাত্রে রান্না হয়ে গেছে, তো কালকে রান্নার জন্য আর কি ওগুলো রেডি করে রেখেছে। তো সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম, তারপরে রাত্রিবেলা ডিনার করতে চলে এসেছি সবাই মিলে। আর সবাই বলতে মাসিমণি, মেসোমশাই, আমি, অমরবাবু, আমার ছোটো মামা, তো সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। আর এবেলা অবশ্য মাছ হয়েছে, তো ডাল, পোস্ত, শাক, মাছ এইসব হয়েছিল। তো এইসব দিয়েই ডিনারটা করে নিচ্ছি। আর কালকেও অবশ্য নিরামিষ খাওয়া দাওয়া হবে। কালকে যেহেতু একটা বাড়িতে পুজোর ব্যাপার রয়েছে, এই যে পুজোর অনুষ্ঠান হবে, সেই জন্য যজ্ঞ করা হবে। তো সেই জন্যই আর কি এখানটা সাজানো হয়েছে। কালকে আরও সুন্দরভাবে ডেকোরেট করা হবে এটা। তো কালকে ভ্লগে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা শোবো বলেই রেডি হচ্ছি। রিম তো মানে শুয়ে পড়েছে মায়ের ঘরে। তো তারপর ভাই বললো যে তুই চলে আয় আমার ঘরে, ওখানে এসি আছে, সবাই মিলে একসঙ্গে শুয়ে পড়বো। তো মায়ের ঘরটায় যেহেতু এসি নেই, সেই জন্য একটু অসুবিধা অমরবাবুর হবে। তো সেই জন্যই ভাই ডাকলো, তো ভাইয়ের ঘরেই শুতে চলে গেলাম। আর এখানে জ্যাকবাবুও শুয়ে পড়েছে। গুড নাইট।